নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের একটা দারুণ ইউনিক আর একদম নতুন রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্যে আমার এখানে লাগবে কিছুটা চিংড়ি মাছ আর দুখানা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের পরিমাণটা এখানে 200 গ্রাম আছে, তাই জন্য দুটো কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর চিংড়ি মাছের ভিতরে যে সরু মতো নোংরাটা থাকে শিরা টাইপের, সেটাকেও বের করে নেব। ঠিক এইভাবে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে। দেখুন, এই যে কালো মতো শিরাটা, সেটাকে ফেলে দিতে হবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক, একটা দুর্দান্ত স্বাদের টেস্টি রেসিপি। আর দেখুন, এখানে সমস্ত চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে বেছে কুটে ধুয়ে নিয়েছি। এখন কাঁচা টমেটো দুটোকে কেটে নেব। ঠিক এইভাবে কাটতে হবে। বন্ধুরা, আপনারা যদি কোনো স্টেপ মিস করে যান তাহলে বুঝতে পারবেন না আমি কি দিয়ে রেসিপিটি বানিয়েছি। কাঁচা টমেটো দুটোকে কেটে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে রসুন। এই ছাড়া আর কোনো রকম মশলা এখানে ব্যবহার হবে না, শুধুমাত্র কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন দিয়েই বানিয়ে ফেলবো আজকের দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি বন্ধুরা গরম গরম ধোঁয়া ওঠা ভাতে খেতে লাগে অমৃতের মতো। রান্না করতে করতেই এত সুগন্ধ বেরোয় বন্ধুরা, আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না কত সুন্দর টেস্টি হয়। এই কাঁচা টমেটো, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সির জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে চলে আসব। রান্নাটা করতে আমি সর্ষের তেল ব্যবহার করব, আর লাগবে কিছু কলা পাতা, যেহেতু আমি এটা পাতুরি বানাবো কাঁচা টমেটো আর রসুন দিয়ে। এখন কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে ওই কাঁচা টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ঢেলে দিতে হবে। পেস্ট করার পরে টমেটো থেকে একটু জল বেরোয়, যেহেতু কাঁচা টমেটো, এর মধ্যে একটা কাঁচা টমেটোর একটা হালি গন্ধ থাকে আর রসুনেরও একটা কাঁচা গন্ধ থাকে। সেই জন্যে কড়ার মধ্যে এটাকে একটু কষাতে হবে, আর এর মধ্যে যে জল জল মতো ভাব, সেটাকে একটু কমিয়ে নিতে হবে। ঠিক এইভাবে একটু কষিয়ে নিচ্ছি কাঁচা টমেটো আর রসুনের পেস্টটাকে। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন দেখুন বেশ খানিকটা জল কিন্তু কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো টেস্টের ব্যালেন্স অনুযায়ী হাফ চামচ চিনি। বন্ধুরা, আমি এখানে প্রথমে লবণটা দিতে ভুলে গেছিলাম। চিনিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর টমেটোটা কাঁচা টমেটো যেহেতু একটু টক হয়, সেজন্য একটু সামান্য চিনি অবশ্যই ব্যবহার করবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব খানিকটা গোলমরিচের গুঁড়ো। অবশ্যই এখানে একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন। হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। এবারে সমস্ত কিছুকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দেখুন টমেটো রসুনের পেস্টটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে আর কোনো রকম মশলা ব্যবহার হবে না। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেব। কতটা শুকিয়ে নিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন। পুরো তেল যখন ছাড়তে শুরু করবে তখনই এটা ভাববেন হয়ে গেছে। এখন যে চিংড়ি মাছগুলো কুটে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে নিতে হবে চিংড়ি মাছগুলোকে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ওই টমেটোর পেস্টটা। যে টমেটো আর রসুনের যে পেস্টটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি শুকনো করে, সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই মশলাটার সঙ্গে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে মেখে নিতে হবে।
চিংড়ি মাছটাকে খুব ভালো করে এই টমেটোর সঙ্গে মেখে নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট রেস্টে রাখতে হবে। অবশ্যই মাথায় রাখবেন, এটাকে কিন্তু অবশ্যই একটু রেস্টে রাখবেন। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি, মেখে এটাকে একটু রেস্টে রাখলাম। 2 থেকে 3 মিনিট পরে আমি ফিরে আসব। প্রায় 4 মিনিট পরে আমি ফিরে এলাম। আর এর মধ্যে এখন দিয়ে দেবো ওপর থেকে একটু সর্ষের তেল। এখানে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল ব্যবহার করলাম। এতে স্বাদ আর গন্ধটা হবে অপূর্ব। এবারে বন্ধুরা লাগবে আমার কিছু কলা পাতা। কলা পাতাগুলোকে আমি সাইজ করে কেটে নিয়েছি আর একটু তাওয়াতে সেঁকেও নিয়েছি। সেঁকে নিলে কি হবে, কলা পাতাগুলো ফেটে যাবে না। এবারে 4টে থেকে 5টা চিংড়ি মাছ একসঙ্গে এরকমভাবে চামচে করে তুলে মধ্যিখানে দিয়ে দেবো। আর যেরকম আমরা পাতুরির ভাঁজ করি কলা পাতা, ঠিক সেইভাবে কলা পাতাটাকে ভাঁজ করে নেব। কলা পাতাগুলো কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে নেবেন, আবার একটু সেঁকেও নেবেন তাওয়াতে। তাতে কিন্তু যদি কোনো জীবাণু থাকে কলা পাতার মধ্যে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। অবশ্যই এই কাজটা করবেন। এইভাবে আমি সব পাতুরিগুলোকে বানিয়ে ফেলবো। আশা করি বুঝতে পারছেন যে আমি কিভাবে এই চিংড়ি মাছের পাতুরিগুলোকে গড়ে নিচ্ছি। খুবই সহজ। এবারে দেখুন 5টা আমি বানিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিতে হবে। দিয়ে যে পাতুরিগুলোকে বানিয়েছি সেগুলো এবারে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এগুলোকে কোনো রকম টুথপিক বা সুতো দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই, এগুলো কিন্তু খুলেও যাবে না। ঠিক যে দিকটা আপনারা মুড়েছেন সেই দিকটা কিন্তু তাওয়ার মানে ফ্রাই প্যানের নিচের দিকে রেখে দিয়ে দেবেন। দিয়ে এটাকে একটা পিঠ হতে কিন্তু 6 থেকে 7 মিনিট সময় দিতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেম করবেন না, তবে কিন্তু পুড়ে যাবে। আমি একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এখানে আমি 6 মিনিট এই একটা পিঠ হতে দেবো। একটা পিঠ হতে 6 মিনিট লেগেছে। 6 মিনিট পরে কিন্তু আমি এবারে ঢাকাটা খুলে এই পাতুরিগুলোকে এক পিঠ করে উল্টে দেবো। আর দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এক পিঠ কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। চিংড়ি মাছ হতে খুব বেশি টাইম লাগে না বন্ধুরা। আর এখনই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, আপনারা বাড়িতে একবার এইভাবে এই পাতুরিটা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না যে এর স্বাদ কীরকম হয়। এবারে আবারও 6 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে। 6 মিনিট পর আবারও ফিরে এসেছি। মোট লাগলো আমার 12 মিনিট পাতুরিটা তৈরি হতে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে একটা প্লেটে পাতুরিগুলোকে তুলে নিয়েছি। আর এইবারে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে দিয়ে। দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ টেস্ট। আমার কথা শুনে বাড়িতে একবার এইভাবে চিংড়ি মাছের পাতুরি বানিয়ে দেখবেন, কাঁচা টমেটো আর রসুন দিয়ে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। খেতে কিন্তু বন্ধুরা এটা মারাত্মক টেস্ট হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এবারে দেখুন একটা কিন্তু চিংড়ি মাছ আমি তুলে আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন, আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন।